জন্য আমার যুবক ভাইয়েরা, এখন খালেক কে? খালেক হলো আমার স্রষ্টা। তিনি ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, তিনি সর্বনিয়ন্তা, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। আল্লাহ হলো তিনি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার ঘুম নাই, তার নিদ্রা নাই। ঘুম হলে কি হতো? হাতের মধ্যে কাঁচের গ্লাস নিলাম, যদি বলেন কাঁচের গ্লাস নিয়ে দাঁড়াইয়া ঘুমায়া যান অথবা বৈশা ঘুমায়া যান, হাতের মধ্যে গ্লাস নিয়ে ঘুমায়া গেলাম, ঘুমের করে দেখবেন গ্লাস পইরা টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ তিনি একজন, তার ঘুম নাই, নিদ্রা নাই, সব ট্যাক্সই আছে। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ থাকলে কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি একাধিক ইলাহ থাকতো, দেখলা শুধু ফাসাদ লাগিয়ে রয়েছে। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে এক নিয়ম অস্ত যায়, এটাই হল আল্লাহর কারিশমা। খুঁটিবিহীন আসমানটা বানাইলো আল্লাহ। জি খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান আল্লাহ বানাইছে, 7টা আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই। এটাই হলো আমার আল্লাহর খালিকিয়তের কারিশমা। এ বন্ধু, আমি দুনিয়াতে এসেছি, একটা পানির ফুটা থেকে রক্তের ফুটা বানাইলো, রক্তের ফুটাটাকে গোশতের টুকরা বানাইলো, গোশতের টুকরাটাকে সুটাম দেহ বানাইলো, সুটাম দেহটার ভিতরে হাড্ডি ঢুকাইলো, এরপরে তোমার ভিতরে রুহ দিয়া দিল, মায়ের জঠরে তোমাকে রাখলো, 10 মাস 10 দিন কোথায় খাওয়াইলো, কোথায় গম পারাইলো, আল্লাহ মালুম, আল্লাহ জানেন। আমাকে এত মায়া কইরা ভিতরেইকা আবার দুনিয়ার মধ্যে পাঠাইলো, ধীরে ধীরে আমাকে বড় করলো। এই বড় করার পিছনে মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ। ইমানদার ফুলসিরাতের গেটের ভিতরে আল্লাহর শান এমন ভাবে বর্ণনা করবে, আর রহমান দয়াময় রহমান সুইচ গেট খুলে দিবেন। খুলে দেওয়ার পরে দ্বিতীয় গেটের মধ্যে যাবে, যাওয়ার পরে বলবে তুমি উজু কেমনে করতা, উজু কিভাবে করতা? আমরা তো উজু করতে জানি না। অনেকে গেটের মধ্যে গাছ করতে পাকা ঘাটে গিয়ে উজু করলাম, অনেকে উজু করতে আমরা জানি না। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন যে এই ব্যক্তি নামাজের জন্য উজুর ঘাটে যাবে, উজুখানায় গিয়ে বসবে, বসার সময় যখন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু শুরু করবে, উজু যতক্ষণ পর্যন্ত শেষ হবে না রে, আল্লাহর ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত উজুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে আমার নবী বলেন, ও উম্মত, তোমরা যারা উজু করো, উজু করার সময় যারা হাত দুইটা দৌত করো, এই হাত দিয়া যত গুনাহ করেছো উজুর পানির সঙ্গে আমার আল্লাহ মাটিতে ফেলে দেয়। যখন তোমরা কুলি করো, এই মুখ দিয়া যত গুনাহ করেছো উজুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। এই মুখমণ্ডল যখন দৌত করো, মুখমণ্ডল দৌত করার পরে এই চোখ দিয়া যত গুনাহ করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, হাত দৌত করলে হাতের গুনাহ ঝাড়ায় ফেলে দেয়, পা দৌত করলে পায়ের গুনাহ ফেলে দেয়। ও বন্ধু, শুধুমাত্র তাই নয় রে, যখন তুমি উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাইলে ওযুটা সুন্দর তারতিবের সাথে দরকার আছে না নাই? নামাজের চাবি হলো ওযু, আর ওযুর চাবি হলো পবিত্রতা, জান্নাতের চাবি হলো নামাজ। এই জন্য একটা আরেকটা সঙ্গে অঙ্গাঙ্গে জড়িত। হ্যাঁ বন্ধুগণ, এরপরে তুমি যদি বলো, ও আল্লাহ, ওযু করেছি, তারতিব সহকারে ওযু করেছি, তোমার কাছে আমি লুকোচুরি কি করব? তুমি তো সবই জানো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ, ওযু করছি তোমার সন্তুষ্টির জন্য, ওযু করেছি তোমাকে তোমার রাজামন্দি হাসিল করার জন্য। আল্লাহ বলবে গেটটা খুলে দাও, এবার গেটটা খুলে যাবে। এবার তৃতীয় গেটের মধ্যে যাওয়ার পর নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে, নামাজের হিসাব দিয়ে যাও। এবার বান্দা বলবে, ও আল্লাহ, নামাজ পড়ছি তোমার জন্য, মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ি নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার নামাজ তোমার জন্যে, আমার কুরবানি তোমার জন্যে, আমার জীবন তোমার জন্যে, আমার মরণ তোমার জন্যে। ও আল্লাহ, নামাজ পড়ছি জান্নাতের আশা পড়ি নাই, নামাজ পড়ছি তোমাকে রাজি করার জন্যে। আল্লাহ খুশি হয়ে যাবে, বান্দা আল্লাহ প্রশংসা করে। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালো মেহেরবান, করুণায় অপূরণ, আর কেহ নই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমল, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমল। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে।